আচ্ছা, শীতকালে কিন্তু বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর মোটামুটি খুব অল্প দামেই কিন্তু সবজিগুলো পাওয়া যায়। তো যে সবজিগুলো আসলে সারা বছর খুব দাম দিয়ে কিনে খেতে হয়, সেই সবজিগুলো শীতকালে কিন্তু আমরা ফ্রোজেন করে রাখতে পারি। আর আজকে আমি সেই পদ্ধতিগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমি আজকে বিভিন্ন ধরনের সবজি ফ্রোজেন করে আপনাদেরকে দেখাবো। এখানে এই যে ফুলকপি দেখছেন, আমি খুব সুন্দর মতো কেটে ধুয়ে জাস্ট একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। আর তার পাশাপাশি এখানে এই যে লাল শাক দেখছেন, এখানে কিন্তু অনেকটা পরিমাণ লাল শাক নিয়েছি। লাল শাকটা খুব ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিব। তো প্রথমেই এই যে ফুলকপিটা সিদ্ধ বসিয়েছি। তো ফুলকপিটা জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে খুব ভালো করে ঠান্ডা পানিতে রেখে দিয়েছিলাম। এরপর এরকম একটা ট্রেতে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে লাল শাক দেখছেন, এগুলো খুব ভালো মতো ধুয়ে লবণ দিয়ে আমি একেবারে ফুল রান্নাটা যেভাবে করে না, তো সেইভাবেই কিন্তু আমি ভাপ দিয়ে নিচ্ছি। অনেকেই আছে অল্প একটু ভাপ দিয়ে রেখে দেয়, আমি কিন্তু তা করছি না, এটা একেবারে ফুল ভাপ দিয়ে রেখে দিচ্ছি। তার পাশাপাশি এখন যেহেতু পেঁয়াজের কলির দাম অনেক কম, 20 টাকা কেজি বিক্রি করতেছে, তো আপনারা চাইলে কিন্তু এরকম কম দামে কিনে পেঁয়াজের কলিটাও ফ্রোজেন করতে পারেন। তো পেঁয়াজের কলিটা অনেকেই এইভাবে কেটে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজ করে রেখে দেন। তো আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো। এইভাবে করে যদি আপনারা রাখেন, প্রায় বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। লাল শাকটা হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার জন্য একটা ট্রেতে নামিয়ে নিলাম। আর এখানে এই যে পেঁয়াজের কলি দেখছেন, এটাও কিন্তু লবণ দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর এইদিকে এই যে টমেটোর দামও কিন্তু এখন খুব কম দামে পাওয়া যাচ্ছে। এখানে আমি 2 ধরনের টমেটো নিয়েছি। আর টমেটোগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এরকম টুকরো টুকরো করে রেখেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে কিন্তু টুকরো করে রাখতে পারেন। তো আমি এখন এই যে এরকম একটা প্লেটে করে ফ্রিজে রেখে দিব, যাতে করে একটু বরফ হয়ে যায়। আর এইদিকে এখন আদার দাম তো অনেক কম, তো এখানে আমি 2 কেজি আদা, 1 কেজি রসুন এরকম করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজটাও অল্প অল্প করে কেটে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ ওইভাবে করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে আমি আজকে 2.5 কেজি পেঁয়াজ কেটেছি। তো জিপলক ব্যাগের মধ্যে কিছুটা ভরেছি আর কিছুটা রেগুলার খাওয়ার জন্য বক্সে করে রেখে দিলাম। তো চলুন এখন আমি মূল ইসে চলে আসি, মানে এই যে টমেটোটা যে আমি কেটে রেখেছিলাম না, তো সেটা এই যে ফ্রিজে রেখেছিলাম, এরকম বরফ হয়েছে। এইভাবে করে যদি আমি পলিথিনে রেখে দেই, তাহলে যখন যে কয়েক টুকরো আমার প্রয়োজন সেই কয়েক টুকরো কিন্তু নিয়ে নিতে পারবো। আর পেঁয়াজের কলিটাও ঠান্ডা হয়ে গেছে সিদ্ধ করার পর, লাল শাকটাও ঠান্ডা হয়েছে। এদিকে এই যে ফুলকপি, এটাও কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর কাঁচামরিচের দামও এখন মোটামুটি খুবই কম। তবে সামনে যেহেতু রোজার সময় কাঁচামরিচ, টমেটো এগুলোর দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই কাঁচামরিচটাও খুব ভালো মতো ধুয়ে আমি পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছি। আর এই যে এখানে পলিথিনে করে আমি ভরে রেখেছি। চাইলে জিপলক ব্যাগে রাখতে পারেন বা বক্সে রাখতে পারেন। তবে আমার ফ্রিজে অত জায়গা নেই, এর জন্য আমি কিন্তু বক্সে রাখি না, এরকম পলি ব্যাগে করেই রেখে দিচ্ছি বা জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছি। আর এই যে পেঁয়াজের কলিগুলো, এগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তবে পরবর্তীতে আমি যখন রান্না করব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো পরবর্তী সেই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই যে জিপলক ব্যাগের মধ্যেও রেখে দিচ্ছি। তাছাড়া যে পেঁয়াজটাও কিন্তু কেটে ফ্রিজে রেখেছিলাম, এরকম বরফ হয়ে গেছে। এইভাবে করে আপনারা সারা বছর সবজি কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। আর আজকের ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না।